নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ। বন্ধুগণ, আজ 15ই আগস্টের এই শুভ মুহূর্তে আজকে আমি আমার এই প্রোগ্রামটি ভারতবর্ষের কোটি কোটি স্বতন্ত্রতা সেনানী যারা এই দেশ স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছিলেন, ওনাদের সবাইকে প্রণাম করে আমার এই প্রোগ্রামটি স্টার্ট করছি। বন্ধুগণ, আপনারা জানেন আমি আমার এই প্রোগ্রামটি বলিউডের উপরেই করি, এবং আপনারা এটাও জানেন যে স্বাধীনতা সংগ্রামের জন্য বিপ্লবীরা যতটুকু আত্মদান করেছিলেন, আত্মত্যাগ করেছিলেন, বলিউড ইন্ডাস্ট্রিও কোনো দিকে পিছনে ছিল না। হয়তো ডাইরেক্টলি ওনারা এটা নিয়ে ফাইট করেননি, কিন্তু ইনডাইরেক্টলি ওনাদের কন্ট্রিবিউশন অনেক ছিল। তো এমনই একটা ঘটনা নিয়ে আমি আজকে আমার এই প্রোগ্রামটি শুরু করছি। সময়টা ছিল 1942 বা 43, এরকম একটা সময় ছিল যখন সমগ্র বিশ্বে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল এবং ব্রিটিশরা অতিষ্ঠ হয়ে গিয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের নিয়ে। ওনারা ফাইট করছিলেন হিটলারের সেই নাজির এগেনস্টে বা জাপানের এগেনস্টে। তখন পৃথিবীটা দুভাগে ভাগ হয়ে গিয়েছিল, ব্রিটিশদের এলাইড ফোর্স এবং জার্মানির নাজি। তো ওনারা এলাইড ফোর্স নাজির এগেনস্টে ফাইট করছিল, জার্মান, জাপান, এরকম আরও অনেক কান্ট্রির সঙ্গে ওনারা ফাইট করছিল। ওনাদের নাজেহাল হয়ে গিয়েছিল ব্রিটিশরা। এবং ঠিক সেই সময় ভারতবর্ষের আভ্যন্তরীণ পলিটিক্স অত্যন্ত খারাপ চলছিল। ভারতবাসীরা চাইছিলেন কেমন করে ব্রিটিশদের থেকে আমরা নিজেদেরকে আলাদা করে দিতে পারি এবং ব্রিটিশদেরকে আমরা কেমন করে ভারতবর্ষ থেকে বিতাড়িত করে দিতে পারি। এবং সেই মোর্চাটা অলরেডি স্টার্ট করে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীর মতন বীর বিক্রমী নেতারা। 1942 9 অগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্ট করেন নেতা মহাত্মা গান্ধী। ভারত ছাড়ো আন্দোলন, ইংরেজরা ভারত ছাড়ো আন্দোলন, এই আন্দোলনটা স্টার্ট করেন। এবং ভারতবর্ষে এই আন্দোলনটা এত প্রখর হয়ে গিয়েছিল যে প্রত্যেক দেশবাসীর মনে মনে একটাই কথা ঢুকে গিয়েছিল যে ইংরেজদেরকে এখান থেকে বিতাড়িত করতেই হবে। এবং প্রত্যেক নারাতে ওনারা ইংরেজরা ভারত ছাড়ো, কুইট ইন্ডিয়া এরকম ওনাদের নারা ছিল। ঠিক এই সময়ই বিখ্যাত প্রডিউসার ডাইরেক্টর এস মুখার্জি, যিনি বম্বে টকিজের মালিক ছিলেন, ওনার এক মহত্ত্বাকাঙ্ক্ষী ছবি বানাতে যাচ্ছিলেন। ছবিটির নাম ছিল কিসমত, এবং ছবির মেইন হিরো ছিলেন অশোক কুমার। এবং উনি এই ছবিটি অলরেডি স্টার্ট করে দিয়েছিলেন, কিন্তু উনি চাইছিলেন যে উনার ছবিতে, তখন যেহেতু ভারতবর্ষের প্রত্যেক লোকের মনের মধ্যে স্বাধীনতা সংগ্রাম নিয়ে এক আন্দোলন চলছিল, মনের মনে প্রত্যেক লোক এটাই চাইছিল যে ব্রিটিশদেরকে কেমন করে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা যায়। তো উনি ভাবলেন যে কেননা আমি আমার ছবিতে এমন কিছু একটা দিয়ে দেবো যেটা এই যে মানুষের মনের ভিতরের আগুনটা আরও ভালো থেকে জ্বলে উঠুক। তখন উনি ওনার ছবির লিরিসিস্ট ছিলেন বিপ্লবী কবি প্রদীপ। আমরা জানি প্রদীপ এক বিপ্লবী কবি নয়, উনি একাধারে একজন সিঙ্গারও ছিলেন, একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। কিন্তু উনার মেইন যে জিনিসের জন্য উনি স্বীকৃতি পেয়েছিলেন সেটা হলো গিয়ে ওনার কবিত্ব, ওনার পোয়েট্রি। উনি যা যা লিখে গেছেন আজ পর্যন্ত আমরা সেগুলা ভুলতে পারবো না। যাই হোক,
ছবির জন্য ইয়াং প্রদীপকে ডাকা হলো। শশোতম এস মুখার্জি উনি বললেন যে প্রদীপ, তুমি একটা কাম করো, আমার জন্য একটা গান লেখো আমার এই ছবির জন্য, যেটাতে দেশপ্রেম, মানে ভরপুর দেশপ্রেম থাকবে ভিতরে, সবের মনে যাতে এমন একটা গানটা হবে, গানটাতে যেন প্রত্যেকের মনের ভিতরে যে আগুনটা বেরিয়ে আসে। তখন অনেক চিন্তা করে কবির বললেন যে আপনার ছবিটা তো কোনো দেশাত্মবোধক ছবি আমি দেখছি না, বরং তো ছবিটা অন্য টাইপের কিছু। তখন মুখার্জিবাবু বললেন যে সেটা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি গানটা লেখো, আমি ছবিটাতে কোন জায়গায় কীরমভাবে প্লেস করতে হয় গানটা আমি সেটা দেখে নেব। এবং ঠিক তাই করলেন উনি, সুন্দরভাবে ছবিতে এই গানটা প্লেস করে দিলেন, এমন একটা জায়গাতে ঢুকিয়ে দিলেন যে দর্শকরাও এটাকে মানে অত্যন্ত আদর্শ সহিত অ্যাকসেপ্ট করলো। মজার ঘটনা তখন ঘটলো যখন ছবিটা প্রথম রিলিজ হয় রক্সি সিনেমাতে। তখন দেখা গেল ফার্স্ট ডে ফার্স্ট শোতে দেখা গেল যে এই গানটা যখন স্ক্রিনে আসে, প্রত্যেক দর্শক, ইচ অ্যান্ড এভরি ওয়ান নিজের সিট থেকে দাঁড়িয়ে যায় এবং ক্ল্যাপ দিতে থাকে, এবং যার পকেটে যত মানে কয়েন্স থাকে, 1 পয়সা 2 পয়সার ওই সময় 1 আনা 2 আনা চলতো, ওইগুলা সব স্ক্রিনের দিকে দেয়। এতই ওরা এই গানটা ভালোবেসে ফেলেছিল। শুধু একটা শোতে নয়, শুধু একটা হলে নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে হলে এই সিনেমাটা চলে, সব জায়গার সেই প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। এবং গানটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকে বলে ওয়ান্স মোর, আরও লাগে। তারপর বাধ্য হয়ে সিনেমার যারা চালক ছিল ওনারা আবার সেই গানটা লাগাতে বাধ্য হতো। এইভাবে মাসের পর মাস চলে যায় এবং খবরটা চলে যায় ব্রিটিশ যারা আধিকারিক ছিলেন, যারা ব্রিটিশের যারা অধিকারী ছিলেন, ওনাদের কাছে কানে পৌঁছে যায় যে এরকম এরকম একটা গানটা যখন বাজে, তখন দর্শকদের প্রবল মানে রিয়াকশন দেখা যায়। সেটা আমাদের এগেনস্টেও হতে পারে বা অন্য কিছু, সেটা ওনারা বুঝতে পারেননি, কারণ ওনারা বাংলা হিন্দি বুঝতো না। যাই হোক, যখন কথাটা যখন অনেক দূর এগিয়ে গেল, তখন ওনারা ভাবলো না, এটা নিয়ে আমরা একটা এনকোয়ারি করব। এনকোয়ারিতে যদি কিছু উল্টাপাল্টা ধরা হয় তাহলে আমরা এটা নিয়ে এগেনস্টে অ্যাকশন কেন, কারণ সেন্সর বোর্ড তখনও ছিল, সেন্সর করে দেবো বা অন্য কিছু থাকবো, বা গানটাকে ব্যান করে দেওয়া হবে, সিনেমাটাকে ব্যান করে দেওয়া হবে। তো ওনারা অলরেডি প্রদীপের এগেনস্টে ওয়ারেন্ট বের করে দিয়েছিলেন, এবং মিউজিক ডাইরেক্টর অনিল বিশ্বাসের এগেনস্টেও ওয়ারেন্ট বের করে দিয়েছিলেন। বাধ্য হয়ে ওনারা দুজন আন্ডারগ্রাউন্ড লুকিয়ে থাকতে হয়, কিছুদিনের জন্য ওনারা আন্ডারগ্রাউন্ড হয়ে যান। এমত অবস্থায় ওনারা একজন সিআইডির বড় অফিসারকে এই দায়িত্বটা দেন। ওনার নাম ছিল ধর্মেন্দ্র গৌরকে মানে স্ক্রুটিনি করে দেখতে বলা হলো যে এই গানটাতে কি আমাদের এগেনস্টে কি আছে বা কি, তুমি এই জিনিসটা আমাদেরকে জানিয়ে রিপোর্ট দাও। ধর্মেন্দ্র তখন এই কাজটা নিয়ে নিলেন, কিন্তু ধর্মেন্দ্র নিজেরই ছোট ভাই তখন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। যখন সেই কথাটা ছোট ভাইয়ের কানে গেল যে ওনার বড় ভাই এটা নিয়ে স্ক্রুটিনি করবেন এবং রিপোর্ট দেবেন, তখন তিনি বড় ভাইকে বললেন যে দাদা প্লিজ, তুমি এটার এগেনস্টে কোনো নেগেটিভ দিও না, রিপোর্ট দিও না, কারণ ফার্স্ট অফ অল এটা একটা দেশাত্মবোধক গান। এই গানটা যদি নেগেটিভ হয়ে যায়, অনেক অনুগামীদের মন ভেঙে যাবে। এছাড়াও আমাদের লিরিসিস্ট প্রদীপ বা মিউজিক ডাইরেক্টর অনিল বিশ্বাসকে জেলে যেতে হবে। তারপর ব্রিটিশরা কী অত্যাচার করবে ওনাদের উপর সেটা আমরা বলতে পারবো না। তো তুমি প্লিজ এইটার এগেনস্টে কোনো নেগেটিভ দিও। এবং তাই করলেন।
ধর্মেন্দ্র গৌর ওনাদেরকে ওনার রিপোর্টে বললেন যে না, গানটা আমি অনেক ভালো থেকে স্ক্রুটিনি করে দেখেছি, গানটাতে ব্রিটিশদের এগেনস্টে কোনো কিছু নেই এরকম, এবং গানটা অত্যন্ত বোরিং গান, যেটার জন্য লোকেরা দাঁড়িয়ে বলে নো মোর, মানে এই গানটা যাতে না লাগে, গানটাকে বন্ধ করো। লোকেরা এই নাড়া দিচ্ছিল, ওয়ান্স মোর না, নো মোর বলছিল। যাই হোক, এবং গানটাতে এমন একটা লাইনও প্রদীপ ঢুকিয়ে দিয়েছিলেন, কারণ প্রদীপ জানতেন যে যদি ব্রিটিশরা ওয়ার্ডটা বুঝতে পারে তাহলে বুঝবে যে ওদের এগেনস্টে এটা, দূর হটো এ দুনিয়াওয়ালো হিন্দুস্তান আমার, দূর হটো মানে দুনিয়াওয়ালো বলতে ব্রিটিশদেরকেই ধরবে। এর জন্য উনি কী করলেন, একটা লাইনটাতে ঢুকিয়ে দিলেন, যেটা বললেন যে দেখো, এখন আমাদের আজাদির সময় এসে গিয়ে আমার ভারতবর্ষে তোমরা সব জেগে যাও এবং ফাইট করো জাপানিজ এবং জার্মানিদের এগেনস্টে। এই একটা লাইন ঢুকিয়ে দিয়েছিল, কারণ যাতে ব্রিটিশরা ভাবে এটা গানটা ব্রিটিশদের এগেনস্টে না, জার্মানি এবং জাপানদের এগেনস্টে, কারণ ওই সময় ব্রিটিশরা ফাইট করছিল জাপানি এবং জার্মানিদের এগেনস্টে। যাই হোক, সেটাই হলো। এবং আপনারা হয়তো শোনার জন্য মানে অপেক্ষা করছেন যে গানটা কোনটা। গানটা ছিল সেই কালজয়ী গান, প্রদীপের বিখ্যাত গানটা। आज हिमालय के चोटी से फिर से हम ललकारा है, आज हिमालय के चोटी से फिर से हम ललकारा है, दूर हटो दूर हटो दूर हटो ये दुनिया वालों हिंदुस्तान हमारा है, आज हिमालय की चोटी से फिर से हम ललकारा है, दूर हटो दूर हटो दूर हटो वे दुनिया वालों हिंदुस्तान हमारा है। এবং আপনারা বিশ্বাস করবেন না, এই গানটা কুইট ইন্ডিয়া মুভমেন্টের মেইন গান হয়ে যায়। তখন যারা ভারত ছাড়ো আন্দোলনে যারা যুক্ত ছিল, ওনাদের মূল মন্ত্র হয়ে যায় এই গানটা। সবার মুখে মুখে শুধু এই গানটাই চলছিল, দূর হটো দূর হটো দূর হটো এ দুনিয়া ওয়ালো হিন্দুস্তান হামারা হে। এবং এই গানটার মাউথ টু মাউথ পাবলিসিটি এতই বেশি হয়ে গেছিল যে সিনেমাটা কিসমত নামের যে ছবিটা ছিল, যেটা 1943-তে রিলিজ হয় আলটিমেটলি, সেই ছবিটা সুপার ডুপার হিট হয়ে যায়। এবং ওই ছবিটা ওই সময়ের সবচেয়ে বেশি টাকা কামিয়েছিল তখন পর্যন্ত হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে। ওই সময় ওই ছবিটা 1 crore রুপিস কামাতে সক্ষম হয়, এবং 1 crore ইন দ্য 1943-তে ইজ ইকুইভ্যালেন্ট টু অলমোস্ট 1000 crore। তো ওই সময় সিনেমাটা এত সুপার ডুপার হিট হয়েছিল। এবং আমি সেটাই বলতে চাই যে এইভাবে বলিউড ইন্ডাস্ট্রিও ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে স্বাধীনতা সংগ্রামে জড়িত ছিল। এবং এই যে টর্চটা ওনারা অনেক আগে নিয়ে গিয়েছিলেন, এবং যার ফলে 1947-এ 15ই আগস্টে ভারতবর্ষ স্বাধীন হতে বাধ্য হয়ে যায়, ব্রিটিশরা ভারত ছেড়ে যেতে বাধ্য হয়ে যায়। তো বন্ধুগণ, আমার প্রোগ্রামটা আমি আজ এখানে শেষ করছি, এবং হাজার হাজার যারা দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন, দেশের জন্য বলিদান দিয়েছিলেন, তাদেরকে আমি হাজার হাজার কোটি কোটি প্রণাম করে আমার প্রোগ্রামটা আমি এখানে শেষ করছি। আপনাদের যদি আমার এই প্রোগ্রামটা ভালো লাগে, প্লিজ আমার এই প্রোগ্রামটা, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।